আপনি কি প্রতিদিন চিরুনিতে, বালিশে বা বাথরুমের ড্রেনে একগুচ্ছ চুল দেখে চিন্তায় পড়ে যাচ্ছেন? অনেকেই ভাবেন যে আমার কি তাহলে টাক পড়ে যাবে? কিন্তু জানেন কি প্রতিদিন 50 থেকে 100টা চুল পড়া সম্পূর্ণ স্বাভাবিক। তাহলে সমস্যা কখন? আর কি কি কারণে চুল পড়ে? আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় বলবো আপনাদের যে চুল পড়ার প্রধান কিছু কারণ, কিভাবে বুঝবেন আপনার সমস্যাটা কী, আর কিভাবে সঠিকভাবে চুল পড়া কমানো যায়। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, কারণ শেষের কয়েকটা টিপস হয়তো আপনার চুল বাঁচিয়ে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রথমেই বলি চুল কিভাবে বড় হয়। প্রথমে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে আমাদের প্রতিটি চুল 3টে ধাপের মধ্যে দিয়ে যায়। প্রথম ধাপ হচ্ছে অ্যানাজেন ফেজ। এটা হচ্ছে চুল বেড়ে ওঠার সময়। এই সময়টা 2 থেকে 7 বছর পর্যন্ত চলতে পারে। নেক্সট হচ্ছে দ্বিতীয় ধাপ, সেখানে আসে ক্যাটাজেন ফেজ। এটি একটি ছোট ট্রানজিশন ফেজ। আর নেক্সট তৃতীয় ধাপে আছে টেলোজেন ফেজ। এখানে পুরনো চুল পড়ে যায় এবং তার জায়গায় নতুন চুল গজাতে শুরু করে। অর্থাৎ কিছু চুল পড়া কিন্তু স্বাভাবিক। সমস্যা তখনই হয় যখন নতুন চুল আর আগের মতো গজায় না, অথবা পড়ার যে পরিমাণটা সেটা আগের থেকে অনেকটাই বেড়ে যায়। তো এরপর আসি যে চুল পড়ার 10টা প্রধান কারণে। প্রথম হচ্ছে বংশগত কারণ, অর্থাৎ জেনেটিক হেয়ার লস। এটাই সবচেয়ে সাধারণ কারণ। পরিবারে ধরুন কারোর বাবা, মা, দাদা বা মামাদের যদি টাক পড়ার একটা ইতিহাস থাকে, তাহলে আপনারও হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। পুরুষদের ক্ষেত্রে সাধারণত সামনের চুলের যে লাইনটা সেটা আস্তে আস্তে পিছিয়ে যায় এবং মাথার মাঝখানে টাক পড়তে থাকে। মহিলাদের ক্ষেত্রে সাধারণত সিথিটা চওড়া হয়ে যায় এবং চুল পাতলা হতে থাকে। নেক্সট দ্বিতীয় কারণ হচ্ছে শরীরে আয়রনের অভাব। বিশেষ করে মহিলাদের মধ্যে খুবই এটা সাধারণ। আয়রন কমে গেলে শরীরে পর্যাপ্ত পরিমাণে কিন্তু অক্সিজেন পৌঁছায় না, ফলে চুলের যে গোড়াগুলো এবং চুলের যে সেলস আছে সেগুলো দুর্বল হয়ে যায়। এর সঙ্গে আপনাদের একটা জেনারেলাইজড সিমটম থাকতে পারে, যেমন একটা দুর্বল লাগা, মাথা ঘোরানো, ফ্যাকাশে একটা ভাব বা সহজে ক্লান্ত হয়ে যাওয়া। নেক্সট তৃতীয় কারণ হচ্ছে থাইরয়েডের সমস্যা। থাইরয়েড হরমোন কম বা বেশি দুই ক্ষেত্রেই কিন্তু চুল পড়তে পারে। এর সঙ্গে থাকতে পারে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়ার একটা হিস্ট্রি, ঠান্ডা বা গরম বেশি লাগা, আমাদের হার্টের একটা রিদমে পরিবর্তন আসা বা অস্বাভাবিক একটা ক্লান্তি। নেক্সট ফোর্থ কারণ হচ্ছে ভিটামিন ও মিনারেলের ঘাটতি। শুধু বায়োটিন কিন্তু নয়, ভিটামিন ডি, ভিটামিন B12, জিঙ্ক, প্রোটিন, ফোলেট এগুলোর ঘাটতিতেও কিন্তু চুল পড়তে পারে। অনেকেই না জেনে একের পর এক কিন্তু সাপ্লিমেন্ট খেতে শুরু করেন, কিন্তু পরীক্ষায় ঘাটতি না থাকলে এগুলো সবসময় খেয়ে কোনো উপকার কিন্তু পাওয়া যায় না। নেক্সট 5 নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত একটা মানসিক চাপ বা স্ট্রেস। অনেক সময় বড় কোনো মানসিক ধাক্কা, পরীক্ষার চাপ, চাকরির চাপ, অপারেশন, উচ্চ একটা ফিভার বা বড়সড় অসুস্থতার পর 2-3 মাস পর্যন্ত হঠাৎ চুল পড়া শুরু হয়ে যায়। এটাকে আমরা বলি মেডিকেল টার্মে টেলোজেন এফ্লোবিয়াম। ভয়ের বিষয় হলো যে একদিনেই কিন্তু আপনি দেখলেন অনেকটা চুল পড়ে গেছে আপনার, কিন্তু সুখবর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা সাময়িক এবং ধীরে ধীরে নিজে নিজেই কিন্তু ঠিক হয়ে যায়। নেক্সট 6th কারণ হচ্ছে পিসিওএস। মহিলাদের ক্ষেত্রে পিসিওএস একটা বড় কারণ, কিন্তু এর সঙ্গে একটা জেনারেলাইজড সিমটম থাকতে পারে, যেমন অনিয়মিত একটা মেনস্ট্রুয়াল সাইকেল, মুখে ব্রণ বা অ্যাকনি ডেভেলপ করা, অতিরিক্ত ওজন, মুখে বা শরীরে অতিরিক্ত লোম, যেটাকে আমরা হিরসুটিজম বলি। নেক্সট 7th কারণ হচ্ছে সন্তান জন্মের পরে। ডেলিভারির 2 থেকে 4 মাস পর্যন্ত অনেক মহিলারাই কিন্তু প্রচুর চুল পড়ে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই সাময়িক, ধীরে ধীরে নতুন চুল আবার গজিয়ে ওঠে। এরপর বলবো 8 নম্বর কারণ, সেটা হচ্ছে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু ওষুধেতেও চুল পড়তে পারে এরকম দেখা গেছে। যেমন ধরুন কেমোথেরাপির কোনো মেডিসিন চলছে বা ব্লাড থিনার কেউ খাচ্ছেন, কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট, কিছু অ্যান্টি এপিলেপটিক মেডিসিন, আবার ভিটামিন এ যদি কেউ অতিরিক্ত খায় সেসব ক্ষেত্রেও। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু কখনও কোনো ওষুধ বন্ধ করবেন না। নেক্সট 9th কারণ হচ্ছে মাথার আমাদের যে ত্বক সেটার একটা কোনো রোগ হয়ে যাওয়া। যদি ধরুন আপনার সেই ত্বকে একটা খুশকি বা ছত্রাকের সংক্রমণ, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন বা সোরিয়াসিস বা অতিরিক্ত একটা চুলকানি, লালচে ভাব এসব থাকে, তাহলে কিন্তু চুল পড়তে পারে। নেক্সট 10 নম্বর কারণ হচ্ছে যে ভুল হেয়ার প্রোডাক্ট ইউজ করা। ধরুন আপনি চুলে অতিরিক্ত পরিমাণে হিট দিচ্ছেন বা বারবার স্ট্রেটনিং করছেন, রিবন্ডিং করছেন, ব্লিচিং করছেন, হার্শ কেমিক্যাল প্রোডাক্টস ইউজ করছেন, খুব শক্ত করে চুল বাঁধা, এসবও ধীরে ধীরে কিন্তু চুলের ক্ষতি করতে পারে। তো এরপর বলবো যে কিভাবে বুঝবেন সমস্যাটা আপনার গুরুতর। এই লক্ষণগুলো থাকলে অবশ্যই কিন্তু ডক্টরের সাথে পরামর্শ নেবেন। প্রথমে বলবো যে দিনে যদি অস্বাভাবিক পরিমাণে চুল পড়ছে, মাথার একটা নির্দিষ্ট জায়গায় টাক পড়ে যাচ্ছে, হঠাৎ গোছা গোছা চুল উঠে যাচ্ছে দেখছেন, চুলের সঙ্গে মাথার যে ত্বকটা সেখানে লালচে ভাব বা ব্যথা আছে, আবার ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে ভুরু বা দাড়ির যে চুলগুলো সেগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে, 3 থেকে 6 মাস ধরে সমস্যাটা চলছে,
তো এইসব কারণগুলো থাকলে বুঝতে হবে যে সমস্যাটা কিন্তু গুরুতর। নেক্সট বলবো যে কোন কোন পরীক্ষা কিন্তু আপনাকে লাগতে পারে। সবাইকে কিন্তু সব পরীক্ষা লাগে না। তো জেনারেলাইজড কিছু টেস্ট যেগুলো ডক্টর আপনাকে দেখে এবং আপনার হিস্ট্রি শুনে প্রেসক্রাইব করে, সেগুলোর মধ্যে আসে একটা সিবিসি, একটা সেরাম ফেরিটিন করতে বলতে পারে, ভিটামিন ডি এর মাত্রা, ভিটামিন বি12 এর মাত্রা, টিএসএইচ বা ধরুন ব্লাডে সুগারের মাত্রা, নেক্সট কিছু স্পেসিফিক ক্ষেত্রে জিঙ্কের লেভেলটা, আর মহিলাদের ক্ষেত্রে প্রয়োজনে হরমোনাল প্রোফাইল এবং পিসিওএস থাকলে সেটার একটা ইভ্যালুয়েশন করা। এরপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কীভাবে চুল পড়া বন্ধ করবেন। প্রথম হচ্ছে আমাদের কারণটা খুঁজে বের করতে হবে। শুধু তেল লাগিয়ে বা টিভিতে অ্যাডভার্টাইজ করা শ্যাম্পু বদলে সব সমস্যার কিন্তু সমাধান হয় না। তো প্রথমে আমাদের কারণটা খুঁজে সেই অনুযায়ী চিকিৎসা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে সুষম খাবার খেতে হবে। খাদ্য তালিকায় বেশি করে রাখতে হবে ডিম, মাছ, মাংস, দেন ডাল, সয়াবিন, দুধ, বাদাম, শাকসবজি, ফলমূল ইত্যাদি। চুল মূলত প্রোটিন দিয়ে কিন্তু তৈরি হয়, তাই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস কমাতে হবে। প্রতিদিন 7 to 8 আওয়ার্স ঘুমানোর চেষ্টা করতে হবে। মেডিটেশন, হাঁটাচলা, হালকা ব্যায়াম বা এরকম ধরনের এক্সারসাইজ করলে আপনারা অনেকেই উপকারিত হতে পারেন। নেক্সট বলবো যে সঠিক হেয়ার প্রোডাক্টস ইউজ করা। অতিরিক্ত গরম জল ব্যবহার করবেন না, খুব জোরে চুলটা ঘষবেন না, ভেজা চুল জোর করে চিরুনি আঁচড়াবেন না, আর অতিরিক্ত কেমিক্যাল ট্রিটমেন্ট কিন্তু এড়িয়ে চলবেন। প্রয়োজনে মেডিসিন কিন্তু ইউজ করতে পারেন, যেমন ধরুন কিছু ক্ষেত্রে ডক্টর মিনক্সিডিল ব্যবহার করতে বলতে পারে, আবার কিছু পুরুষ রোগীদের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে ফিনাস্টেরাইড কিন্তু ব্যবহার করতে বলা হয়, এরকম দেখা গেছে। তবে এই ওষুধগুলো নিজে নিজে কিন্তু কখনোই শুরু করবেন না, কারণ এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া ও নির্দিষ্ট একটা নিয়ম ফলো করতে হয়, সেগুলো রয়েছে। তো এরপর বলবো যে চুলের তেল বদলালে কি সত্যি নতুন চুল গজায়? এটা একটা খুবই জেনারেলাইজড কোয়েশ্চেন। সত্যি কথা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে হেয়ার অয়েল আমাদের মাথার যে ত্বকটা আছে সেটাকে কিছুটা ময়শ্চারাইজ করতে পারে। ম্যাসাজ করলে সেখানে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন কিছুটা বাড়তে পারে এবং চুলের যে শুষ্কতা সেটা কমাতে সাহায্য করতে পারে। কিন্তু শুধুমাত্র তেল চেঞ্জ করে বংশগত টাক বা হরমোনজনিত চুল পড়া বন্ধ করা যায় এমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। তো বন্ধুরা, শেষে এটাই বলতে চাই যে চুল পড়া মানেই কিন্তু টাক হয়ে যাওয়া নয়, কিন্তু অস্বাভাবিক চুল পড়াকে কখনোই অবহেলা করবেন না। সময় মতো কারণ খুঁজে সঠিক চিকিৎসা শুরু করলে অধিকাংশ ক্ষেত্রেই চুল পড়া অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তো আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ডক্টর সূর্য, পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।